ওটা দিয়ে গালটা ঘুরাও, গালটা ঘুরাও। ওই যে কে তুলো এটা না ঘামটা আমটা করতে গেল কি করে জানো আমার কি ফোন বাবা আবার চুল ও এবার তুমি পাউটা দাও। এই দেখো গতকালকে দুপুরের না, এটা রাতের চিকেন, আর এই হচ্ছে শাক ঘন্ট বড়ি দিয়ে করেছিলাম, আর এই হচ্ছে এখানে এখানে ভাত আছে, এটাও ভাত আছে। তার জন্য আজকে বেরিয়ে গেল আসলে পড়ে যাবে। দেখাই দেবে তোমাকে। গুড মর্নিং, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। বাইরে একদম প্রাকৃতিক তোমাদেরকে একটু দেখিয়ে ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? আর হালকা হালকা রোদ, প্রচণ্ড গরম, গুমোট একটা গরম ছেড়েছে, কি বলবো তোমাদেরকে। মানে বৃষ্টি দুদিন আগে হয়েছিল আমাদের এইদিকে, তো আর মোটামুটি বৃষ্টি এইদিকে হয়নি, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো যাই হোক, সকালবেলা আজকে অনেক সকাল 7:30 নাগাদ উঠা হয়েছে। উঠে কাজকর্ম অনেকটা সারা হয়েছে। যেমন উঠুন, আর দেখতে পেয়েছো আমাদের বাইরে কি দিয়েছি, এখানে দিয়েছি কি বলতো, গম শুকিয়ে মেলতে দিয়েছি। তো যাই হোক, বাসন সগড়ি বাসন ধোয়া হয়েছে, এবার শুধু চা খাবো। আর ঘরের মোটামুটি কাজ বলতে ঝাড় মোছাটাই বাকি আছে, আর হচ্ছে বিছানা তোলাটা, বুঝলে তো? এই কটা কাজ আছে, তাহলে আমার হয়ে যাবে। আর আজকে উঠেছি সকাল সকাল, কারণ হচ্ছে হ্যাঁ, ভাতও অলরেডি বসিয়ে দিয়েছি। ওঠার কারণটা হচ্ছে ছেলের আছে নাচের ক্লাস। যেই ভিডিওটা আমি অন করেছি কারেন্টটা গেল চলে, মানে চাটা জাস্ট মুখে দেবো, তোমাদেরকে চাটা দেখালাম, দেখিয়ে ভিডিওটা অন করলাম, বুঝলে তো? আজকে নাচের ক্লাস আছে, সেই জন্যই আজকে তাড়াহুড়ো। নাচের ক্লাস থাকলে একটু তাড়াহুড়ো থাকে। আর ছেলের কয়েকদিন হলো মর্নিং স্কুল হচ্ছে, তো আজকে যেহেতু সানডে, সেই জন্য আজকে স্কুল ছুটি। তো সানডে তো 11:30 থেকে ক্লাস, নাচের ক্লাসটা হয়, তো সেই জন্য আজকে আরও তাড়া। আর মর্নিং স্কুল হলে আমার চাপটা নেই, ছেলেকে রেডি করে দে, মানে পাঠিয়ে দিলেই নিশ্চিন্ত, টিফিন দিয়ে দিই, ব্যাস। আর ডেতে যখন হয় তখন অতটা টিফিনটা না দিলেও চলে, বাড়িতে খেতে আসো, নইলে কিছু একটা পাঠিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। কিন্তু মর্নিং ওর স্কুলটা হলে কি হবে বলতো, খুব চাপের হয়ে যায় ওর ক্ষেত্রে। তো যাই, সবারই উঠাটা ভীষণ চাপ হয়ে যায়। তো আমাদের একটু চলো তোমাদের বাইরের আমার প্রাকৃতিকটা একটু দেখিয়ে দিই। আর আমাদের একটু বাইরেটা চেঞ্জ করা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আগের ব্লগে বলেছিলাম বাইরেটা শেয়ার করব, কিন্তু নানা কাজে নানা রকমভাবে আমার শেয়ার করা হয়নি, আর ভিডিওই দেওয়া হচ্ছে না। তো মেয়ের জন্য, বাড়ির কাজের জন্য ওই ভিডিও দেওয়া হচ্ছে না, কি বলবো তোমাদেরকে। মানে আমি এতটাই বিজি হয়ে পড়েছি, আগে অতটা ছিলাম না, এখন একটু বেশি বেশি হয়েছি, তাই না? তো চলো, এই হচ্ছে আমাদের বাইরের প্রাকৃতিক। আর আমাদের বাড়ির গাছের ফুল দেখেছো, মানে সেই ফুল এত ভালো লাগে না বলো। তো যাই হোক, ওই দিকে একটা সাদা জবা ফুটেছে, একটা কাঞ্চন ফুলটা ওই দিকে ফুটেছে। তো যাই হোক, চলো একটু দেখিয়ে দিই। আমাদের বাইরেটা একটু চেঞ্জ করা হয়েছে, একটু ঘিরে দেওয়া হয়েছে। ওই দেখো, আমাদের গেটটা থেকে এই দিক পর্যন্ত একটু ঘেরা দেওয়া হয়েছে। আর একটা আমাদের এখানে ছোট্টখাট্ট একটা গরিবের চালা করা হয়েছে, যাতে আমরা কিছু রাখতে পারি, আমরা একটুখানি বসতে দাঁড়াতে পারি, বুঝতে পারছো? না হলে আমাদের সব সময় রুমের মধ্যে ঢুকে পড়তে হয়। যাই হোক, একটা চালা করা হয়েছে এখানটায় ছোট্টখাট্টোর মধ্যে। কেমন লাগছে আমাদের বাড়ির প্রাকৃতিকটা একটু জানিও। আর এইদিকে তো খোলা মাঠ, আমাদের এইদিকে ভীষণ ভীষণ সুন্দর লাগে, হাওয়াটা আসে। তো গাছে গাছে ভরা, এখন যেহেতু একটু বর্ষা ওয়েদার, স্যাঁতস্যাঁতে ওয়েদার, তো সেই জন্য কারণটা হচ্ছে গাছপালা হচ্ছে একটু বেশি বেশি ভর্তি, তাই না? বেশ ভালো লাগে। আর শীতকালে গাছগুলো যেমন ঝিমিয়ে যায়, মানে শুকিয়ে যায়, গাছের কোনো চিহ্ন থাকে না। এই তো হলো আমাদের প্রাকৃতিক। ছেলে গামছাটা এখানে মিলে দিয়ে গেছে, এই দেখো কি সুন্দর লাগে আমার এখানটা এখন।
আর উঠোনটা বেশ খোলামেলা, তো আমার ভালো লাগে। আর এই যে গমগুলো শুকোতে দিয়েছি, আর রোদের যেই শুকাতে কাল থেকে দিয়েছি অমনি রোদের কোনো দর্শন নেই, বুঝলে তো। তো যাই হোক, অনেকটা জল শুকিয়ে গেছে। এই গম আমরা পেয়েছি রেশন থেকে, তো এগুলো শুকিয়ে এবার মানে কি বলে পিসাই করে এগুলো এবার খাবো। তো যাই হোক চলো, চা ঠান্ডা হয়েছে, গরমে গরমে চাটা দিয়ে দিই। আর ঘাম ঝরছে প্রচণ্ড, কারেন্ট এসে গেছি। চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালোই লাগবে। এদিকে তাকাও, এদিকে তাকাও মাম্মা, এদিকে তাকাও, এদিকে তাকাও। ওকে খাওয়ানো হচ্ছে। আর মেয়ে আজকে অনেক সকাল উঠে গেছে, অনেক, আমাদের সাথে সাথে উঠেছে, 7:30টার সময় উঠেছে। কি বলবো, অন্যদিন কোনো দিন উঠেনি, আজকেই ফার্স্ট টাইম। মানে আমরা কোথাও গেলে সেটা ঠিক আছে, আজকে আমাদের যাওয়ার কোথাও নেই, ও ভোর থেকে উঠে পড়েছে। কি জানি কি হয়েছে। আর টিংটিঙা টিং চুলগুলো কে দেখো না। ও খাবে না, ওকে ফোন দিতে হবে, এইটা হচ্ছে ওর ক্যালমা। দাদা আনতে যাচ্ছে। হ্যাঁ দেখেছো, ওকে ফোন দিতে হবে। আনতে গেছে। ওকে ফোন না দিলেও খাবে না, মানে এরকম টাইপের হয়ে গেছে, এত জেদি হয়ে গেছে। তো যাই হোক, আমি চা নিয়ে বসলাম, চা খাবো। আর এই হচ্ছে বিস্কুট, ছেলের খাওয়া হয়নি, ছেলের জন্য কমপ্লেন খুলে দিয়েছি, ওই যে খাচ্ছে বিস্কুট খাচ্ছে। আর ওই যে ভাত ফুটছে আমার, বুঝলে তো। দেখেই বুঝতে পারছো, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, মানে স্নানও হয়ে গেছে। হ্যাঁ গো, ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম স্নান টান করে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমার ভাতটাও তো অবশ্যই হয়ে গেছে। আর হচ্ছে জল খাবারে খাবো ডালিয়া। ডালিয়া ওই দেখো প্রেশারের সিটি হচ্ছে, মানে সিটি অলরেডি দিয়ে দিয়েছি, এবার বাকিটা দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। আর একটু বসে আছি, এখনো টাইম হয়নি, এখনো 1 ঘন্টা টাইম আছে। এবার খাওয়া দাওয়া করবো, আর রেডি টেডি হবো। আমি এই ড্রেসটা পরেই চলে যাব, বুঝলে তো। আর এই প্যান্টটা জাস্ট চেঞ্জ করবো। আর এখন আমি কোথায় বসে আছি বলো তো, ওই দেখো। হ্যাঁ গো, আমাদের একটা কি বলো তো মিনি খাট কেনা হয়েছে, তো এই বারান্দাটায় রাখার জন্য। ছেলে পড়তে বসবে আর করবে, এই জন্য। আর আমরাও মাঝে মাঝে বসতে পারবো, মাঝে মাঝে কেন, আমরা এই যে হালা হয়ে যাচ্ছে, এখানে একটু বসতে পারবো, তাই না। তো তোমরা জানিও তো কেমন হয়েছে মিনি খাটটা আমার, স্টিলের একদম, পোপারটা স্টিল। তুই একটু ঢুকে পড় ভেতরে, ছেলে আমার মানে জ্বালিয়ে পুরো আমার জীবন জ্বালিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই দেখো স্টিলের একদম, বললাম ওই যে মিনি খাট। আর জানো তো ওই দেখো, আর আমার গমটা কি বলতো, মানে শুকাবে কিনা বুঝতে পারছি না। আমি গম যেদিন থেকে মানে রোদে দিয়েছি, সেদিন থেকে রোদের গড়বড় করছে। আর মেয়ে আমার এই যে খেলা করছে, বুঝলে। এই দেখো, ওকে হয়নি স্নান করানো, মানে ও বুঝে যাবে আমাকে এত সকাল স্নান করছে মানে কিছু ব্যাপার স্যাপার আছে, তাহলে তোমাকে খাইয়ে দেবে, তাহলে উল্টি করবে আর কি। তো যাই হোক চলো, আমি এখন ফ্রেশ হইনি। আর দেখো ক্যামেরা অন করলেই আগে কারেন্টটা যাচ্ছে। আজ জানি না সকাল থেকে এরকম কেন হচ্ছে, বুঝছো। আজকে আমাদের এদিকে রবিবার বলে না, কারেন্টটা বেশি বারে বারে যায়, বুঝলে। তো চলো, আর এই ড্রেসটা না আমার অনেক দিনের তুলা ছিল, বুঝলে তো, সুতির একদম কটন, ওই জন্য গায়ে পুরো লেপটেল থাকলেও কষ্টটা কম হচ্ছে। তো সেই জন্য এইটাই বের করলাম। দুটো ছিল, মানে আরও আছে এরকম ড্রেস। তো দুটো আমার কোথায় গুঁজা ছিল, ঘর পরিষ্কার করতে গিয়ে দুটো পেয়েছি। তো আমি ভাবলাম না, এই গরমেতে এগুলো পরাই যায়, একটা ইয়েলো কালার আর একটা গ্রিন কালার। তো ইয়েলোটা কবে চেঞ্জ করলাম, যাই হোক কাচতে দিয়েছি। আর এইটা আজকে পরলাম, তো এটার সঙ্গে পরে যাবো, প্লাজো পরে যাবো। তো যাই হোক চলো, এখন দেখি ডালিয়াটা কতদূর কী হলো। আর তোমার দাদাভাই দোকানের দিকে রওনা হলো, বলছে এখনও তো যেহেতু দেরি আছে, তো সেই জন্য ভাবলাম এখন আমি বসে থেকে কী করবো, দোকানটা তো খুলতে হবে, তাই না। চলো পরে আসছি। এই হচ্ছে ডালিয়া, ওই দেখো 4 জনের বেড়ে নিয়েছি। ওখানে আছে তোমার দাদাভাই, ওইটা আমার, আর এই ছেলের, আর হচ্ছে মেয়েকে খাওয়া বলে বসে গেছি। তাড়াতাড়ি করছি, আর বেশি হাতে টাইম নেই, খাওয়াবো আর ঝট করে মেয়েকে রেডি করা। মেয়ের ড্রেসটাও রেডি করে রেখেছি, আর মেয়েকে এই দাও। আজকে চুলটাও ভেজালাম না, কারণ কালকে শ্যাম্পু দিয়েছিলাম গতকালকে। কি চলো খাইয়ে দিই, আমিও রেডি নিই, একটু টিভি দেখছিলাম। হ্যাঁ, গরমে কি ভাবছো আমি গালে হাত দিয়ে বসে আছি? না গো বন্ধুরা, মেঘ ধরেছে, মেঘ, বাপরে বাপ, যে পরিমাণে গরম, মানে সেই লেভেলে গরম আজকে। আমি তো ঘেমে নিয়ে স্নান করে আমি বেগটা ভিজলালো। হ্যাঁ বললাম তো, শান্তি দেবে না, ঝোলকাচ্ছে ওইদিকে, ঝোলকাচ্ছে এইদিকে রে করছে না। তো যাই হোক, মেঘটা ওই দিকে ধরেছে, পূব দিকে, তো পূব দিকে ধরেছে। চলো, এই দেখো মেঘের হাওয়া একদম বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবু গরমটা ভীষণ করছে। আর আজকে গাটা ধুলাম, একদম ফ্রেশ হলাম,
আর নইলে কি বলো তো অস্থির হয়ে যেতাম। আর এক তো বুঝছেন বাসন ছিল, বাসন কুসন মাজামুজি করে দুধ আনলাম, টক দই আনলাম। তো দুধ এক্ষুনি বলো তোমরা কি রান্না করলে? রান্না বলতে আজকে বাসি বুসি খাবার, সত্যি কথা বলতে। আর মেয়েকে খাবো দুধ আলু সেদ্ধ। আর এমনিতেই তো জানো সানডেতে আমার ক্লাস থাকলে, হ্যাঁ সানডে থাকলে আমরা এমনিতেই রান্না বান্না আমি প্রত্যেকবার এসে করি। আজকে আমি মানে ছিল বলে আজকে আর করা হলো না। লেবু খেতে হবে মনে হচ্ছে। তো যাই হোক, ওটা নষ্ট নষ্ট হয়ে গেছে। আর এই গরমে যতই ফ্রিজে রাখছি মানে সমস্তটা কি বলতো নষ্ট নষ্ট হয়ে যাওয়ার ভাব হচ্ছে, মানে ঠিকঠাক করে তরকারিগুলো থাকছে না। তো যাই হোক, মেয়ে খাবে দুধ আলু সেদ্ধ, আর আমাদের একটুখানি চিকেন আছে, চিকেন আর ভাত, বুঝলে তো। আর শাক ঘন্ট ছিল, শাক ঘন্টটা দেখা যাক কী হোক না হোক। তো যাই হোক চলো, আমরা এখন খাওয়া দাওয়া দিয়ে ভীষণ খিদে পেয়েছি। আর ডালিয়া খেয়ে গেছি, বুঝতেই পারছো যত সকালে খাওয়া হয় তত সকাল খিদেও পায়। আর এই তো, আর অনেক গুচ্ছেন পাঁপড় ভেজেছে, তোমাদেরকে দেখায়। এই দেখো এতগুলো পাঁপড় ভেজেছে। এই পাঁপড় ভাজা, লেবু খাবো, লেবুটা নিয়ে চলে আসবে। তো সব নিয়ে চলে আসতো? হ্যাঁ সব নিয়ে গেছো? জল আর এই জানলাটা এদিকে বন্ধ করে দাও। তো চলো, মেঘ গুড়ুম গুড়ুম করছে, আমরাও গুড়ুম গুড়ুম করে খেয়ে নিই। আবার ছেলের একটুখানি আবার আমাদেরকে সন্ধ্যেবেলা বেরোতে হবে, একটা ক্লাস আছে, বুঝলে তো। ভাবি 16 দিয়ে দিয়েছি একদম ফাটাফাটছে, তাহলে তাড়াতাড়ি ঘরটা ঠান্ডা হবে, কারেন্ট চলে গেলেও ঘরটার মধ্যে খাওয়া যাবে কমসে কম। ঠিক আছে চলো, আর কি একটুখানি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, গতকালকে দুপুরের না, এটা রাতের চিকেন। আর এই হচ্ছে শাক ঘন্ট বড়ি দিয়ে করেছিলাম। আর এই হচ্ছে এখানে ভাত আছে, এটাও ভাত আছে। আর মেয়ের আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, এটা দুধ আলু সেদ্ধ দিয়ে খাবে। আর মেয়ে এই যে পাঁপড় ভাজা, ব্যাস। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে একটু রেস্ট করবো। আর বৃষ্টি কি হচ্ছে না হচ্ছে পরে সেটা জানাচ্ছি, আপডেট তোমাদেরকে দেবো, যে বৃষ্টি আদৌ কীরকম হচ্ছে না হচ্ছে, না হলো না হচ্ছে, সেটাও তোমাদেরকে জানাবো, বুঝলে তো। আর এত গরম, বাপে বাপে, গরমের শেষ নেই। বৃষ্টিটা হওয়াটা খুব দরকার। বৃষ্টিটার থেকে কোথাও বৃষ্টি হয়ে গেলে এদিকে যদি ঠান্ডা আবহাওয়াটা হয়ে যায়, সেটা আমার ক্ষেত্রে আরও ভালো হয় মনে হয়। আমার বেশি একটা বৃষ্টি অতটাও ভালো লাগে না, কেউ কাদাটা ভালো লাগে না। কোথাও না গেলে ভালো হয়েছে, কোথাও গেলে আবার একটু পরিস্থিতি খারাপ হয়ে যায়। তো যাই হোক চলো, খাওয়া দাওয়াটা একদম সেরে নিই, সেরে নিয়ে ওই বিছানাটা আমাকে ডাকছে, আয় আয়। খিদের চোটে কথা বলতে পারছি না, এত খিদে লেগেছে। বাড়িতে এলাম আবার, হ্যাঁ সন্ধ্যে 6টার সময় আবার ক্লাস ছিল, ক্লাস করিয়ে নিয়ে এসে মুড়ি খেতে বসেছি। ছেলে চুল কাটালাম, বড়া ভাজলাম, আর শসা পেঁয়াজ বড়া ভাজা দিয়ে সন্ধ্যে টিফিনটা করছি। মানে ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, গুড ইভিনিং সবাইকে। বুঝতে পেরেছো, এখন ঘড়ির কাটা কিন্তু 9:30। আবার রাতে ডিনার করবো। ছুটা দৌড়া করা কাজ, মানুষ মানে কি বলবো, বসে থাকার মানুষ তো আমরা না, যে এখন খাচ্ছি আর খাবো না। এখন অল্প করে টিফিন করছি, করে আবার রাত্রেবেলা ডিনার হবে, বুঝলো তো। তো এখন খেতে খেতে টিভি দেখছি। আর এখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, এসি চালাতে হচ্ছে। চলো পরে আসি। আমার মেয়ের কাণ্ড দেখেছো, এই সন্ধেবেলাতে কে এরকম করে বডি লোশন লাগায়। হ্যাঁ, চোখের আড়ালে 1 সেকেন্ড আমি গেছি, এই বডি লোশনটা থেকে বের করে ওর মুখের হালাত দেখো কি করেছে, ম্যাওপুষির মতন সেজেছে। হ্যাঁ কি করেছিস তুই এটা মুখে? গোটা হাতটা দেখা, হাতটা পাত, এরকম করে হাত পাত দেখাও, দেখাও হাতগুলো দেখাও, দেখাও হাতটা দেখাও, মুখের অবস্থা দেখ। আবার নো কান্না। কি করেছো তুমি? কেন করেছো? সরি বলো, সরি বলে দাও। ঠিক আছে মামাম, নো নো, আর করবে না তো কখনো। চুপ করো, তুমি আর হাত দেবে না, ঠিক আছে চুপ করো। আর এই বডি লোশন থেকে কখনো হাত দেবে না, কাঁদবে না তুমি এখন। এটা দিয়েছো। আর মুখের হালাত এরকম কে করতে বলেছে? এটা মুখে মাখে, এটা তো বডিতে মাখে। তুমি এত স্মার্ট মেয়ে না? হ্যাঁ তুমি তো স্মার্ট মেয়ে, একটা স্মার্ট গার্লস তো তুমি। কেন করেছো এসব? করবে না কখনো, হ্যাঁ? আর নেক্সট বার করবে না, হ্যাঁ? তুমি এই আলমারির ঘাঁজে তুমি সারাক্ষণ ঢুকু করে তুমি কেন তুমি এখানে ঢুকে ঢুকে এইসব মাখা? হ্যাঁ তোমার প্রোডাক্ট তো এটা, আমি কত কষ্ট করে কিনে দিই তোমায়, তুমি এইসব মাখার জন্য? হ্যাঁ কি করেছো নিজের হালাতটা? এটা গরমে কেউ মাখে এরকম করে? মাখবে না, হ্যাঁ? চল রাখি। বলে করবো না কখনো, বলে দাও।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা কাদের কাদের মেয়েরা এরকম করে বাবা দিকে সাজায় একটু জানাও তো। দেখেছো, চোখে এক ধাবড়া কাজল, একটা টিপ, মহিষাসুরের মতো। আমি তো পুরো দেখে হা হয়ে গেছি। মাম্মাম তুমি কাকে সাজাচ্ছ? হ্যাঁ, বাবা আমাকে সরিয়ে দিচ্ছে, যা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, পাপাকে সাজিয়ে দাও। মা গো, সাজিয়েতে লোক দেখলে অজ্ঞান হয়ে, হ্যাঁ অজ্ঞান হয়ে যাবে তো। তাড়াতাড়ি করো, আমি বিবাড়ি যাবো। চুলটা ছাড়িয়ে দে। হ্যাঁ, বেবে যাবো। কাজল পরিছ? তাহলে ওই উলু উলু পাউডারটা দিয়ে দাও। পাউডার দিয়ে দাও। পাও বোরোলিনটা আছে। পাউডার দিয়ে দি, গালটা ঘুরাও, গালটা ঘুরাও। ওই যে থুতু দিল এটা না, ঘামটা ঘামটা কোত্থেকে এলো? কি করে জানবো? আমার কি পড়ছে বাবা, আবার চুল উঠ। এবার তুমি পাউডার দাও আগে, পাউডার দাও। পাউডারটা দিয়ে দাও না, পাউডার একটু দিয়েছে তো গালে, ওই জন্যই বলছি। আরো দাও, আরো আর একটু পাউডার দিয়ে দাও। ওই যে পেছনে পেছনে তোমার সামনে, এই যে আর একটু পাউডার। মানে কি বলবো, মেয়ে ওর শখ গেছে আর ওর বাবাকে সাজাবে। ওই দেখো, টিপে দাও, টিপে পাউডারটা দাও। ওই দেখো, দেখো, বাস। নিজের চরকায় তেল দে। হয়েছে? আর কি করতে হবে? আর ইবিটা চুল ছাড়াবে। ইবিও পরিয়ে দিয়েছে, চুলও ছাড়িয়ে দিচ্ছে। উঠ। হয়ে গেছে, সাজা হয়ে গেছে। যা, বিয়ে বাড়ি। পাউডারে থুপি দিয়ে এরকম করে মেকআপটা করে দাও। মেকআপটা হয়নি, মেকআপটা করে দাও, মেকআপটা করে দাও। আমার ইবিটা হাত দিয়ে যখন, দাঁড়া। ওরে বাপ রে বাপ, কি সাজা হয়ে গেল। মা গো, হয়েছে? এটা আমি নিয়ে নিই, আমাকে পাউডারটা একটু থুপি দিয়ে দাও। ওই থুপি পাউডার, হ্যাঁ ওইটা না। না না না, ধরো আমি একটু পাও দিয়ে দিই। কালো হয়ে যাচ্ছে এটা। বাবা, ওরে বাবা, ও বাবা, ওই পাউডার গুলো আমি চাপান দিতে হয় নাকি? উঠতে বলছো, কোথাও তোমাকে পাঠাতে, ও বেবে যাবে তো, ওই জন্য এই কীর্তকাণ্ড করে। মা গো, তোমার মুখটা দেখি 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 কেমন লাগছে। এটা কি সাজ? তুমি আয়না দেখলে তো অজ্ঞান হয়ে যাবে। না, সামনে দিয়ে দেখো, এটা সাজ। ওটা সাজিয়েছে, আমার ঘুম পেয়ে গেছে শুয়ে শুয়ে। রান্নাঘরে ঢুকতে পারলাম, রাতে রান্না বসিয়ে দিয়েছি। আজকে হবে একটু পরোটা, আর মেয়ের জন্য রুটি বানিয়েছি। রুটি খাবার ওখানে সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ বলছি, ভিজতে দিয়ে দিয়েছি। আর এইদিকে ছোলার ডাল হবে, রুটি হবে, ঠিক আছে। আর কিছু না, কার হয়েই এসেছে প্রায়, বেশি কিছু আর কটা আছে, এই তো। আর এত বাসন আছে, ওই বাসনগুলো আমাকে ধুয়ে মেজে তুলতে হবে, বুঝতে পেরেছো? মানে কি যে চাপের মধ্যে যাচ্ছে আমি জানি না, আমার ভালো লাগে না। সকাল থেকে শুধু ছুটে 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 আমি গেলাম। রান্না বান্না না থাকলে কি হবে, বাড়ির ঘরের কাজের শেষ নেই। তো আজকে কি বলতো, রুটি দিয়ে একটু পরোটা মতন করছি। অন্যদিন মানে তেল দিয়ে বেলে, তেল দিয়ে মেখে, মানে ময়ান টয়ন দিয়ে করি, আজকে সেটা করবো না। একদম ডায়েট পরোটা, আমার নাম দিয়া। তো যাই হোক, ঘি দিয়ে অবশ্যই ইয়ে করবো। ঘিটা গলাতে দিয়েছি এখানে, এই দেখো ঘি গলাতে দিয়েছি। আর ঘি দিয়ে একটু পরোটা বানাবো, আর ছোলার ডাল। অনেক দিন খাইনি, তো ওইভাবে রুল ময়দা দিয়ে খাবো না, যেহেতু যদি গ্যাস ট্যাস হয়ে যায়, তো সেই জন্য আটা দিয়ে পরোটা করবো। তো যাই বন্ধুরা, আজকের মতন ভিডিওটা। আর এতক্ষণ ধরে কি করছিলাম বলতো, আমাকে জোর জবরদস্তি করে আমাকে আলতা পরিয়েছে, দেখতে পেয়েছো? একদম মানে কি বলবো, আমার ইনস্টাতে আর ফেসবুকে সবাই কমেন্ট করে, আমি নিজে আলতা পরে বলি কিনা বর পরিয়ে দেয়। এটা মানা যায় বলো তো? তো যাই হোক, বরই পরিয়ে দেয়। আর যদি যারা বোঝে না তাদেরকে আর বুঝিয়ে লাভ নেই, ভালোবাসে বলেই পরিয়ে দেয়, তাই না? তো এটা যাই হোক, সবার ক্ষেত্রে করে কিনা বলতে পারবো না। তো আমার বর ভালোবেসেই পরিয়ে দেয়, বড্ড ভালোবাসে, একটু বেশি বেশি ভালোবাসে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, রুটি পরোটাগুলো বানিয়ে নিই।
দেখেছো একটা চোখ দিয়ে কেমন দেখে ঢঙ্গি? হ্যাঁ তুমি ঢঙ্গি। মামামকে আমার খাইয়ে একদম ফ্রেশ করে ক্রিম লাগিয়ে লোশন লাগিয়ে একদম ডাইপার পরিয়ে শুইয়ে দিয়েছি, আর চুলটাও বেঁধে দিয়েছি ওকে। ওর বালিশ কোথায়? আচ্ছা ওটা নেবে। আচ্ছা, ছেলেরও খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের খাওয়া হয়নি। ওরা শুয়ে পড়ুক, কারণ স্কুল আছে। তারপর হচ্ছে স্কুল আছে ভোর 6টা থেকে, আর তারপর আছে 9:30টায় ক্লাস, নাচের ক্লাস। মানে কি বলবো, আমার কাজ করছে না। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, ছেলেকে তাড়াতাড়ি শুয়ে পড়, রাত তো হয়েইছে। তো চলো আর কি, রান্নাটা শেষ পর্যন্ত করলাম, দেখানোই তো হলো না। ছেলে সবাই পরোটা খেয়েছে, মেয়ে তো রুটি খেলো, দুধ রুটি। খাবার দাবার ঘরে নিয়ে চলে এসেছি। আর এই দেখো ছোলার ডাল, আর এই হচ্ছে পরোটা, ঘিয়ে ভাজা পরোটা। ছেলে তো সুন্দর হয়েছে বলে ছেলে দুটো সবে খেলো। আমার এত কষ্ট হচ্ছে না, মাজা কোমর ভীষণ লাগছে, ভীষণ ভীষণ। আবার একটা তেল কিনা হয়েছে, আমার এত কোমরে ব্যথা হচ্ছে যে কি বলবো, সারাদিন আর পেরে উঠছি না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। তো চলো, খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে আসছি। এবারও কয়েক ব্লগ দিতেই হবে তোমাদের জন্য। তো চলো টাটা। আর আমাদের এদিকে যে বৃষ্টি হলো না, সব থেকে মানে কি বলে গরম ছেড়েছে, মানে কি বলবো, এত গরম।